গুড মর্নিং ফ্রেন্ডস। দেখ সকাল সকাল কাকে দেখে দিন শুরু করছি। যেই আমার গলার আওয়াজটা শুনছে অমনি ওই দেখ ওইদিকে পালাবার চেষ্টা করছে, ওইখানে গিয়ে বসে থাকছে। এই হ্যাঁ, আমি আস্তে আস্তে কথা বলছি তাও পালাচ্ছে। দেখো দেখো, যা চলে গেল। সকাল সকাল উঠে পড়েছি আর চা খাচ্ছি। ছাদে এখন ঘুরতে ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে। আর এরপর থেকে তো শুরু হবে বাবা রে বাবা। চড়াই পাখিটা জল খাচ্ছে আর গাছে বেশ এখন অনেক অনেক ফুল হচ্ছে, ওইটাই ভালো লাগছে, ওইটাই ঘুরে ঘুরে দেখছিলাম। দেখবে এই দেখো বিবেকানন্দ জবা গাছটায় অনেক ফুল দিয়েছে। আজকে ফুটেছে একটা, দুটো, তিনটে, পাঁচটা। আজকে পাঁচটা আছে। এই লাল জবাটা একটা, ওটা কালকে অনেকগুলো ফুটেছিল। এখানে এখন বাবুরা ফোটেননি, কিন্তু কুঁড়ি হয়েছে, আজকেই ফুটবে। এখানে একটা, এই দেখো এখানে একটা, সুন্দর সুন্দর। চলো চা খেয়ে নিই। পাম্প তো চালিয়ে দিয়ে, সম্রাট উঠে পড়েছে, চালিয়ে দিয়েছে পাম্প। পাম্পে জল ভরছে, এরপর আস্তে আস্তে কাজগুলো সারবো। আজ রবিবার তো, তাই একটু আস্তে আস্তে করছি। চলো, এই যে সম্রাট রেডি, বেরোচ্ছে। তুমি কার গাড়ি নিয়ে এসছো গো? বন্ধুর গাড়ি নিয়ে এসছো? আহারে, এ নাও টাকা, ওপর থেকে ফেলছি, ধরো ঠিক করে। এই সাবাস, ক্যাচ করেছে। আওয়াজটাই দারুণ লাগে। মাছওয়ালা এসেছিলো জানো, ওই জন্য একটু ভোলা মাছ কিনেছি। কিছু মাছ নিয়েই আসেনি আজকে, সব মাছ নাকি ওর বিক্রি হয়ে গেছে। তা ভালো, যাই হোক, ভোলা মাছ নিয়েছি একটু কালকের জন্য। আর আজকে তো সানডে, ওই জন্য করবো একটু চিকেন। তা চিকেনটাকে ধুয়ে টুয়ে নিয়ে অল্প একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর কিছু করিনি। এখন এইসব কাটাকুটো বাকি রয়েছে, এটা কাটবো, কেটে তারপর। আর আদা রসুনের তো পেস্ট আমার কড়াই থাকে জানো, এটা দিয়ে চিকেনটা বসাবো। এখন কড়া খালি, এখন রান্না বান্না শুরু হয়নি। আমি এখনও এক সেট সাবান কাচলাম, সুপুর দেবো। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণই, কিন্তু জামা কাপড় কাচলাম আবার। আসলে আজকে তো সানডে, ওই জন্য খানিকটা জামা কাপড় আবার এক্সট্রা কেচে দিলাম। বাইরেও সকালবেলায় কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তুলে নেবো আর এইগুলোকে দিয়ে দেবো। আর চিকেন কষা করছে, তার সঙ্গে একটু পোলাও করার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়। আমার চিকেন কষার ফাইনাল লুক। চিকেন কষা ইজ রেডি। আর এখানে রয়েছে বাসন্তী পোলাও। এটা আমাদের আজকে কি লাঞ্চ। চলো এখন একটুখানি সন্ধ্যাবেলায় একটুখানি বেরোবো। আবার বাইরে আবার মেঘ করেছে, মেঘ ডাকছে, জানি না বৃষ্টি হবে কিনা। হ্যাঁ কি বলছো? জানি না কি বলছে। চলো একটু বেরোচ্ছি, বাড়ি যাবো, চলো ঘুরে আসি। এই যে বেরিয়ে পড়েছি আমি আর এই যে আমার বর। চলো ঘুরে আসি। কে পুরুলিয়া? চলো, মার বাড়ি ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ি। অন্ধকারে কি করে তুলছিস তুই? এই তো মোটামুটি অন্ধকারে দেখা যাচ্ছে এখন। হ্যাঁ ভালোই দেখা যাচ্ছে, এই তো। চলো টাটা। হ্যাঁ তুমি ডাকলে কি মেঘ করেছে বলে? চলো। আর এই দেখো কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর গাছটা, দেখো কি সুন্দর ফুল হয়েছে, এটা মায়েদের বাগানে। এই আর মেয়ে ফোন করছে, দাঁড়াও। বলছি চিত্রকূটগুলো কত করে? ওইটা আমায় 4টে দেবে না? ঘুরু ঘুরু করে বাড়ি চলে এসেছি, আর একটু আইসক্রিম কিনে আনলাম জানো। আইসক্রিম আর টক দই তো আমার লাগেই, টক দই কিনে আনলাম। আরও কটা জিনিস কেনার ছিল, কিন্তু কিনতে পারলাম না, কারণ বৃষ্টি পড়ছে। বাবা বাঁচলাম, একটু বৃষ্টি হোক জানো, তো গরম না, একদম সহ্য করা যাচ্ছে না। যাক, আওয়াজ শুনতে পাবে না, হালকা হয়ে পড়ছে।
খুব জোরে। আর রাস্তাটাও এখনও ভেজেনি পুরোপুরি। যাই হোক, আর রাতে তো তোমরা জানোই মাংস করলে তো আমার একটু রাখাই থাকে, আর একটু পাঁচমিশালি তরকারি করে নেবো, কারণ যে মাংসটা সকালবেলা ভালো হয়েছিল বলে একটু বেশি খাওয়া হয়ে গেছে। তা এখন অল্প স্বল্প মাংস আছে, আর একটুখানি পাঁচমিশালি তরকারি করে নেবো আর রুটি। কী হলো সম্রাটবাবু? কি আবার হবে? সম্রাটবাবু বেরোতে পারেনি, আমাকে নিয়ে ঘুরে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এখন আটকে পড়েছে। অভিশাপ দিয়েছো? আমি অভিশাপ দিয়েছি? আমার অভিশাপে সব কিছু হচ্ছে। যাই হোক, তাহলে আজকে আর ব্লগ বেশি বড় করছি না, সঙ্গে থাকো, পাশে থেকো আর দেখতে থেকো। হ্যাঁ, আজকের মতো টাটা বাই বাই। সুইট ড্রিম কী হবে তাকে এসে দেখো।